জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের যে অঙ্গীকারনামা একদম শেষের দিকে যদি আসি, সেখানে যেটি বলা আছে যে একে বলা আছে শেষের দিকে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব, এটা সবাই সাইন করেছে। তারপরে 2-এ যদি শেষে বলি যে সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথোপযুক্ত সংযুক্ত করব, 3 আছে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। এত কিছু থাকার পরেও আসলে অবিশ্বাসের জায়গাটা কোথায়? হ্যাঁ, তো আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন ইন হোয়াট ওয়ে? এটা নিয়ে কিন্তু আমাদের এই হিস্ট্রিটা ভুলে গেলে চলবে না যে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেটার পরে থেকে আমরা আবার শূন্য থেকে জিনিসটা শুরু করতে পারবো না। মানে এমনভাবে কথা বলতে পারবো না যে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। কিভাবে কোনভাবে আইনি প্রক্রিয়া, এই যে আদেশ এসেছে, এই যে গণভোট হয়েছে, এগুলো কিন্তু এবং সংস্কার পরিষদে কথা হয়েছে। আজকে আপনি সেটা স্বীকার করেন আর না করেন, মানে বিএনপি এই আলোচনার তারাও পার্ট। আপনি যদি লাইভ টেলিকাস্টগুলো খোলেন তখনকার সময় দেখবেন তাদেরও মতামত দিচ্ছে তারা। ফলে কিভাবে এই যে আইনি, আপনি যেটা পড়লেন যে আইনি ও সাংবিধানিক সুরক্ষা আমরা নিশ্চিত করব, কি প্রক্রিয়ায় করব, এই আলোচনাটা ইন্টেন্স আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরেই কিন্তু এই আদেশ বলেন, গণভোট বলেন, নাহলে তো এটা আমরা জুলাই সনদটা প্রণয়ন করে সংসদে হাতে দিয়ে দিতাম এখনকার মতো। কিন্তু সেটা যেহেতু হয় নাই, এটা হলো হিস্ট্রিটা আমাদেরকে মনে রাখতে হবে যে ওই আদেশ, তারপরে গণভোট এবং সংস্কার পরিষদ আলোচনাটা কিন্তু এখান থেকে এসেছে। আচ্ছা, ওখানে দেখবেন আরেকটা অঙ্গীকারনামা আরেকটা কথা বলা আছে সম্ভবত 7 বা 6 যে আমরা এটা নিয়ে আদালতে যাব না। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু যখন রেফারেন্স দেওয়া হচ্ছে তখন আদালতে রেফারেন্স দেওয়া হচ্ছে।